আসসালামু আলাইকুম। ২০২৪-এর জুনে ব্রাজিলের ২টি প্রীতি ম্যাচ খেলবে, এটা আমরা ইতিমধ্যেই জেনে গেছি। এই ২ ম্যাচের জন্য স্কোয়াড সম্ভবত মে মাসের মাঝামাঝিতে ঘোষণা করবে তৈরিবার জন্য। এবং এখানেই প্রশ্ন উঠছে যে এই ২ ম্যাচের জন্য স্কোয়াডই কি কোপা আমেরিকার স্কোয়াড হবে? গ্লোব স্পোর্টসের মতে যেমন হতে পারে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সাথে ব্রাজিলের স্কোয়াড বা একাদশ, তার কিছু ধারণা দিতে চেষ্টা করেছে গ্লোব। এবং গ্লোবের এই স্কোয়াড দেখার পর চেষ্টা করব এটাই কি হতে পারে ২০২৪ কোপা আমেরিকার ব্রাজিলের স্কোয়াড। চলুন এক নজরে স্কোয়াডটি দেখে নেওয়া যাবে। গোলকিপার অ্যালিসন, বিন্তো, এডারসন। ডিফেন্স মিলিটাও, দানিলো, ইয়াংকোর্তো, মার্কুনহোস, ভিরালদো, ব্রুমার, কায়ো হ্যান্ড্রিক, ওয়েন্ডেল, ফাব্রিসিও ব্রুনো। মিডফিল্ডার আন্দ্রে, ক্যাসিমেরো, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইস, লুকাস পাকুয়েতা, আন্দেস পেরেইরা। লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাক ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেল্লি, সাভিও, গালিনো, রদ্রিগো, রাফিনহা। ফরওয়ার্ড অ্যান্ড্রিক এবং পেদ্রো। গ্লোবের মতে ফরওয়ার্ডে অ্যান্ড্রিক এবং পেদ্রোকেই রাখা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এফজি ফুটবল ওয়ার্ল্ড কমেন্ট করেছে রদ্রিগো নাকি রিয়াল মাদ্রিদ ছাড়বে। ভাই আমি এটা বিশ্বাস করি না। যদি রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দেয় তাহলে সেটা অন্য বিষয়। আমি মনে করি যে রদ্রিগো রিয়াল মাদ্রিদই থাকে। নাবিল কমেন্ট করেছে যে যাই বলুক আমি বিশ্বাস করি নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলবে এবং নেইমার হবে ২০২৪ কোপা আমেরিকার সর্বোচ্চ গোলকিপার। ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলুক এবং আমি একমাত্র ব্যক্তি যে ভরসা রেখেছিলাম নেইমার কোপা আমেরিকা খেলবে। এখন বর্তমান সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে যে নেইমার কোপা আমেরিকা খেলতে পারবে না। যদি খেলতে পারে তাহলে সেটা অবশ্যই ভালো বিষয়। সৈকত কমেন্ট করেছে পাকুয়েতা এবং ইয়াংকোর্তো কি ম্যান সিটিতে যাবে, প্লিজ জানাবেন। পাকুয়েতারটা এখনো নিশ্চিত না, কিন্তু সম্ভাবনা আছে ইয়াংকোর্তো ম্যান সিটিতেই যাবে। আবু সাইদ কমেন্ট করেছে ভাই রদ্রিগো লাসমার ৩০ এপ্রিল নাকি বলবে যে নেইমার কোপা আমেরিকা খেলতে পারবে কিনা। ভাই আমি এখনো সেই বিষয়ে নিশ্চিত নই। নীরব বিশ্বাস কমেন্ট করেছে ভাই সাবিও কবে ম্যান সিটিতে যাবে। সাবিও আগামী সিজনে ম্যান সিটিতে যাবে। রিজাক আলী কমেন্ট করেছে আমি ট্রফি দেখে মেসি রোনালদোকে সেরা বলতে পারি না, কারণ তাদের পায়ে নেইমারের মতো স্কিল নেই। নেইমার যদি ইনজুরিতে না পড়তো তাহলে 10টি ব্যালন ডিওর, 2টি বিশ্বকাপ, 8টি গোল্ডেন বুট জেতাটা স্বাভাবিক হতো নেইমারের জন্য। বস তুমি তোমার পুরনো রূপে ফিরে আসো, অপেক্ষায় রইলাম নেইমার জুনিয়র। ভাই 10টা ব্যালন ডিওর, 2টা বিশ্বকাপ, 8টা গোল্ডেন বুট জিতবে কিনা জানি না, কিন্তু নেইমার অবশ্যই সেরাদের সেরা হতো, এটা নিঃসন্দেহে বলা যায়। সোহাগ খান কমেন্ট করেছে ভাই আপনার নাম জানি না কিন্তু আপনাকে অনেক পছন্দ করি। ধন্যবাদ সোহাগ খান ভাই। সোহাগ কমেন্ট করেছে ভাই নেইমার কি কোপা আমেরিকা খেলবে, এ নিয়ে একটি ভিডিও বানান। জি ভাই ইনশাল্লাহ খুব দ্রুত চেষ্টা করব। ফাহাদ হোসেন নিয়ন কমেন্ট করেছে ভাই ভিডিও আরো লম্বা বানানোর অনুরোধ রইল। জি ভাই। আয়শা ফারজানা কমেন্ট করেছে জো পেদ্রো কি ভাই কোপা আমেরিকাতে সুযোগ পাবে। জি ভাই আশা রাখি। এমডি রিয়াজ খান কমেন্ট করেছে সাবিওকে বেশি বেশি সুযোগ দিতে হবে। জি আমি আপনার সাথে একমত। আহমেদ রাফি কমেন্ট করেছে ভাই ভিক্টর রকো আর মেসিনহো কি কোপা আমেরিকাতে সুযোগ পাবে। সম্ভাবনা নাই ভাই। সফিউল্লাহ চৌধুরী কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাই, জুনের ৮ তারিখ ব্রাজিলের খেলা, আর এই খেলার জন্য যে স্পট ঘোষণা করবে সেটা কি কোপা আমেরিকার স্পট হবে নাকি, কারণ কোপা আমেরিকা জুনের ২১ তারিখ থেকে শুরু, প্লিজ জানাবেন। আমার মনে হয় না যে এটাই কোপা আমেরিকার স্পট হবে। অনিক ইসলাম কমেন্ট করেছে ভাই রদ্রিগো কি রিয়াল মাদ্রিদ ছাড়বে, যদি ছাড়ে আমার মতে লিভারপুলে গেলে ভালো হবে, আপনি কি বলেন। ভাই আমি ব্যক্তিগতভাবে মনে করি রদ্রিগো কোনোভাবেই রিয়াল মাদ্রিদ ছাড়বে না, যদি রিয়াল মাদ্রিদ তাকে না ছেড়ে দেয়। শান্ত খান কমেন্ট করেছে ভাই ব্রাজিলের খেলা কি সামনের ৮ তারিখ, না ভাই জুনের ৮ তারিখ। এমডি ফরকিন কমেন্ট করেছে ভাইয়া আমি কারো কথা বলতে পারি না, কিন্তু সাভিও, পাকুয়েতা এবং ব্রুনো গুইমারেস প্রতিপক্ষের আতঙ্কের নাম। জি ঠিক বলেছেন।